দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখন সামার সিজন চলছে। এখন এই সামার সিজনে এঁচোড় খুব উঠেছে বাজারে। আমি এর আগে এঁচোড়ের কোপ্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এঁচোড় দিয়ে কোপ্তা রান্না। আমার প্রিয় দর্শক বন্ধুদের অনুরোধে আজ আমি এঁচোড়ের দম বিরিয়ানি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চটজলদি লাঞ্চ বা ডিনারের জন্য একটা সুন্দর রেসিপি। এর সঙ্গে আর কিছুর দরকার হয় না, শুধু পারলে একটু দইয়ের রায়তা করে নিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আসুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি দেখাই। কি কি নিয়েছি উপকরণ। প্রথমে কুকারে আমি 2টো সিটি মেরে নিয়েছি এঁচোড়গুলো। ওটা একটু স্টিম করে না নিলে রান্না করা একটু অসুবিধে আছে। আর এঁচোড়ের মধ্যে দেবো আলু। আলু কেটে রেখেছি, ছোট ছোট আলু নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা। এই মশলাটা পিষে নিয়ে আসতে হবে। এই রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, আর এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি রেখেছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এইগুলো আমি মশলার সঙ্গে পিষে নেব। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। ওইদিকে আমি ভাতটাও রান্না করে রেখেছি, দেরাদুন রাইস চালের ভাত। ফুল বয়েল করিনি, একটু শক্ত থাকতে রেখেছি রেডি করে, কারণ রানতে রানতে ওটা পুরো হয়ে যায়। এই কারণে আমি এই মশলাগুলো এবার পিষে নিয়ে আসছি। এই পেঁয়াজটা একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, 2 টুকরো এমনি আদা, রসুন 6-7 কোয়া, আর একটা লঙ্কা। এইটুকু আমি পিষে আমি একটু আলুগুলো প্রথমে ভেজে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার পেঁয়াজগুলো একটু ভাজবো। পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিলাম। 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো আমি এই তেলে একটু ভেজে নেব। এঁচোড়গুলো একটু লাল করে অল্প একটু লাল করে ভাজবো। আমি 2টো সিটি মারিয়ে স্টিম করে নিয়েছি একটু নরম করে নেওয়ার জন্যে। এঁচোড়গুলো একটু সাইড করে এই তেলটার মধ্যে মশলা যেটা পিষে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঘরোয়া বিরিয়ানিতে আমরা এইভাবেই রান্না করি। খুব বেশি মশলা, খুব বেশি রিচ করি না, কেন বাড়ির সবাইকে খেতে হবে। এবার এইগুলোর সাথে আমি সাঁতলাবো দিয়ে, যতক্ষণ না এটা ভাজা হয়ে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ। এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিলাম। সব দিয়ে এটাকে সাঁতলাতে হবে। ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ, সব মশলাই একসাথে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন একটু কম লবণ, মানে আমার মাপ হিসেবে, যার যার পরিবারের মাপ হিসেবে অ্যাকর্ডিং টু টেস্ট হিসেবে দেবেন। সেই সঙ্গে 1 টেবিল স্পুন চিনি দিয়েছি, কেন এইসব রান্নাতে একটু মিষ্টিটা না হলে ভালো লাগে না। এর মধ্যে আর একটা মশলা দিচ্ছি, সবজি মশলা। এই মশলাটা এটা টেস্ট বাড়াবে। এবার সব মশলা দিয়ে এটাকে সাঁতলাতে হবে। তারপরে পরিমাণ মতো জল দেব। মশলার মধ্যে কন্টেনার ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার শুধু সাঁতলিয়ে ভাজা ভাজা করে তেলটা বেরিয়ে আসবে। গরম মশলা, সব মশলা আমি একসাথে পিষে নিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে এঁচোড়ের বিরিয়ানি খুব রিচও হবে না, বাড়ির সবাই খেতে পারবে। এই জন্য এইভাবে আমি করছি বন্ধুরা। এটা ভাজা ভাজা হচ্ছে, আমি একটু আঁচটা কমিয়ে দেবো, দিয়ে এটা 5 মিনিট রাখবো, সব সেদ্ধ হয়ে যাবে। এই জন্য ঢাকা দিয়ে দিলাম। তেল ছাড়তে আরম্ভ করেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন ভেতরে কত তেল। এবার এটাকে আমি জল দিয়ে দেবো অল্প, বেশি জল না। এই আলু আর ইয়েগুলো সেদ্ধ হবে আর একটু ভালো, এই জন্য। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট একটু দই খুব ভালো করে ফেটিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি ভাত দিয়ে দেবো।
গ্যাসটাকে নিভিয়ে দিয়ে ভাতটা দিচ্ছি। মশলা সব কিছুর ওপর দিয়ে ভাতটা স্প্রেড করে দিতে হবে, ছড়িয়ে এইভাবে দিয়ে এবার তার উপরে আমি আরেকটা লেয়ার দেবো। ওই পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো দেবো এবারে। তারপরে আবার ভাতের আর একটা লেয়ার দেবো, সাজিয়ে এইভাবে দিতে হবে। খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে আমি করে দেখালাম বন্ধুরা। এইটা এঁচোড় সবসময় একরকম খেতে ভালো লাগে না, ওই জন্য এরকমভাবেও করে খাওয়া যায়। আরও অনেক রেসিপি আছে, আমি পরবর্তীকালে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। এটা তো দিতেই হবে বিরিয়ানিতে, যাদের যেমন টেস্ট ভাল লাগে তেমনি দিয়ে খাবেন। আমি মোটামুটি একটা 1 টেবিল স্পুন দিলাম। এবার লাস্ট একটু দিচ্ছি বন্ধুরা ধনে পাতা, এটা সাজিয়ে দিয়ে কিছু সময় খুব কম আছে একটু দম দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার দেখাই আপনাদের কেমন হয়েছে। এইভাবে নিচ থেকে নেড়ে নিয়ে দেখুন বন্ধুরা, আলু এঁচোড় সব সুন্দর হয়ে গেছে, সেদ্ধ মশলা সব মেখে গেছে। দর্শক বন্ধুরা, আজকে এঁচোড় দিয়ে আপনাদের সঙ্গে বিরিয়ানি বানিয়ে রেসিপিটা শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন। বন্ধুরা বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, অপূর্ব। এর সঙ্গে তো আর কিছু লাগে না, একটু দইয়ের রায়তা করে নিলে আরও ভালো লাগে খেতে। বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো বন্ধুরা। আজকের মতো রাখছি। এই রেসিপিটা বানিয়ে এনজয় করুন।